মিথ্যে অন্তঃসত্ত্বা হওয়ার গুজব রটিয়ে এবার আয়ুষকে জব্দ করার চেষ্টা করলো তৃষা। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইভ দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা তৃষার কাছে আয়ুষ গিয়ে যখন বলতে থাকে যে তৃষা, তুমি আমাকে রীতিমতো জ্বালা যন্ত্রণা অতিষ্ঠ করে তুলেছো এবং এক পর্যায়ে আমি বাধ্য হচ্ছি তোমাকে বিয়ে করতে, সেটা যেমন সত্য, কিন্তু তার থেকেও বড় একটা কঠিন সত্য এবং বাস্তবতা এটাই তোমাকে মেনে নিতে হবে যে যেদিন থেকে আমাদের বিয়ে হবে তারপর থেকে তুমি কোনো দিনও রীতিমতো আমাদের সাংসারিক জীবনে সুখী তো হবেই না এবং কোনোদিনও তুমি স্বামী হিসেবে আমাকে নিজের করে পাবে না, আমার ভালোবাসা পাবে না। এবার তুমি বলো যে স্বামীর ভালোবাসা ছাড়া তুমি কী করে গোটা জীবনটা কাটাবে বলো তো? এবং তার থেকেও বড় কথা, আমি কোনোদিনও তোমাকে আমি স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না, তোমাকে ভালোবাসতে পারবো না। এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতিটা তুমি আদৌ মানিয়ে গুছিয়ে নিতে পারবে নিজেকে বলো তো? যেখানে কিনা আমার পরিবার অবধি তোমার মতন একটা মেন্টাল মেয়েকে কোনো মতে মেনে নেবে না, এই সমস্ত কিছু জেরেও তুমি আমার সঙ্গে বিয়ের মতন একটা সম্পর্কে জড়াতে চাইবে বলো তো? ঠিক সেই সময় কথা বলা মাত্র তৃষা যখন বলতে থাকে যে তুমি আমাকে এই সমস্ত কিছু বলছো, আমি তো তোমাকে এখান থেকে অন্য কিছু বলার জন্য তোমাকে আমি ডেকেছি জানো তো আয়ুষ। ঠিক সেই সময় কথা বলা মানে আয়ুষ বলতে থাকে যে কী বলার জন্য তুমি আমাকে ডেকেছো? ঠিক সেই সময় তৃষা বলতে থাকে যে আয়ুষ, আমি কনসিভ করেছি এবং আমি তোমার সন্তানের মা হতে চলেছি, তুমি সেটা বুঝতে পারছো না? এবার যদি তুমি আমাকে সত্যি সত্যি বিয়ে না করো তাহলে তো আমার এক রীতিমতো আত্মহত্যা করা ছাড়া কোনো রকম কোনো উপায় থাকবে না, নয়তো বা আমাকে অন্য পথ বেছে নিতে হবে। যেহেতু আমার গর্ভে থাকা এই সন্তানটা তোমার, তাহলে তো আমাকে আমার সন্তানের পিতৃ পরিচয় পাওয়ার জন্য আমাকে রীতিমতো লড়াইয়ে নেমে পড়তে হবে, যুদ্ধে নেমে পড়তে হবে। এবং সেই সমস্ত কিছু করার জেরে যদি আমি প্রেসের লোকেদের কাছে গিয়ে এবার একবার মুখ খুলি যে আমি তোমার সন্তানের মা হতে চলেছি, আমি অন্তঃসত্ত্বা, তার পরবর্তীতে তোমার ইমেজটা ঠিক কতটা খারাপ হয়ে যাবে সেটা তুমি একবার ভেবে দেখেছো? এবং তার থেকেও বড় কথা, রীতিমতো সমস্ত লোকেরা ছিছি করা শুরু করে দেবে তোমার পরিবারের উপরে, রীতিমতো এমনভাবে সমস্ত লোকেরা হুমড়ি খেয়ে পড়বে যে সেটাই বলাই ভালো। এবার তুমি কি করবে বলো তো? তুমি পারবে তো তোমার পরিবারকে মান সম্মান হারিয়ে যাওয়ার পরবর্তীতে সামাল দিতে বলো তো? তাই আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি আমাকে বিয়ের পরবর্তীতে সুখিয়ে রাখবে কি রাখবে এই সমস্ত কিছু নিয়ে আমি কোনো রকম কোনো তোমার সঙ্গে তর্কে জড়াতে চাই না। আমি শুধু একটা জিনিসই জানি যে আমার তোমাকে যে কোনো মূল্যে চাই এবং আজ অব্দি তৃষা যা কিছু নিজের জন্য চেয়েছে সেটা ওর ভাই কিন্তু ওকে আদায় করে দিয়েছে। এবং তুমি যদি ভালোই ভালোই আমার সঙ্গে বিয়ে সম্পর্কে না জড়াতে চাও তাহলে কিন্তু এই অন্তঃসত্ত্বা হওয়ার মিথ্যে গুজবটা রটিয়ে আমাকে রীতিমতো আমার অধিকারটা আদায় করে নিতে হবে। এবার তুমি ভেবে নাও। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে তৃষা, তোমার মনে হয় না যে তুমি একটা সন্তান কে নিয়ে অবধি নোংরা একটা খেলায় নেমে পড়েছো? তোমার কি মনে হয় বলো তো? তুমি কনসিভ করেছো, এই সমস্ত কথাবার্তা বলে লোকে বিশ্বাস করবে? ঠিক সেই সময় তৃষা বলতে থাকবে যে আয়ুষ, তুমি ভুলে গেলে কিন্তু চলবে না, যেদিন কিনা তুমি আমার ভাইয়ের কথায় এই বাড়িতে এসেছিলে তখন কিন্তু আমার সঙ্গে তুমি এক রাত থেকেছিলে এবং তার পরবর্তীতে সেই সমস্ত ভিডিও ফুটেজ কিন্তু আমার ভাই নিজের কাছে খুব ভালোভাবে যত্ন সমেত রেখে দিয়েছে। এবার সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো যদি প্রেসের লোকেদের কাছে দেখানো হয় তাহলে আমি অন্তঃসত্ত্বা সেই সমস্ত কথাবার্তা নিশ্চয়ই বিশ্বাসযোগ্য করে ওঠার জন্য আর কোনো রকম কোনো আমার আলাদা করে প্রমাণ দেখানোর কোনো প্রয়োজন পড়বে না। এবার তুমি বলো যে তুমি কী চাও? তোমার অপমান অসম্মান হোক, তোমার পরিবারকে হির হির করে টানতে টানতে থানায় নিয়ে যাক, সে সমস্ত কিছু চাও, নাকি আমাকে বিয়ে করে সুখ চাও? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।